সকলকে ওয়েলকাম। আমি সৌরভ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আমাদের ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমরা আজকে খুব খুশি। ডিগ্রি চেঞ্জের 6 নম্বর অর্থাৎ লাস্ট ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখেছো অবশ্যই আজকের ক্লাসটা না দেখলে তোমাদের কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে সবার আগে ওই ক্লাসগুলো দেখে লাস্ট ক্লাসে আসতে হবে। সবাই শেষ পর্যন্ত থাকবে আশা করি। আচ্ছা, আমরা আজকে করব পজিটিভ থেকে সুপারলেটিভ। এটা হয়ে গেলে আমাদের যে 6 প্রকারের মানে 6টা টাইপের যে সেন্টেন্স পরীক্ষার হলে বা নর্মাল ক্ষেত্রে আমাদেরকে করতে হয় সেন্টেন্স ট্রান্সফর্মের ক্ষেত্রে ডিগ্রি চেঞ্জ, সেটা কিন্তু কমপ্লিট হতে চলেছে। কারণ এর বাইরে কিন্তু আর ডিগ্রি চেঞ্জ কিছু হয় না। ডিগ্রি চেঞ্জের এই 6টা টাইপের বাইরে কিন্তু পরীক্ষায় আসে না। খুব মন দিয়ে ভালো করে দেখলে তোমাদের চিন্তা করতে হবে না ডিগ্রি চেঞ্জ নিয়ে। আশা করি মন দিয়ে লিখেছো। প্রশ্ন থাকলে কমেন্ট করো। নো আদার অথবা ভেরি ফিউ, এই যে দুটো জিনিস দিয়ে কিন্তু থাকতে পারে। কি বললাম, আমরা করব পজিটিভ থেকে সুপারলেটিভ। তো পজিটিভ ডিগ্রিতে থাকা একটা সেন্টেন্স এই দু রকম ভাবে থাকতে পারে। নো আদার দিয়ে শুরু হতে পারে, ভেরি ফিউ দিয়ে শুরু হতে পারে। তো নো আদার দিয়ে থাকলে কি রুলস অনুযায়ী কিভাবে করব, আর ভেরি ফিউ দিয়ে থাকলে কিভাবে করব দেখো। প্রথমে আমরা নো আদার দিয়ে শুরু করব, ঠিক আছে? নো আদার দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হবে দেখতে পাচ্ছ, তখন আমাদের রুলস হচ্ছে প্রথমে লাস্ট সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব, তারপরে দা, তারপর সুপারলেটিভ ফর্ম। অবশ্যই আমরা সুপারলেটিভ ডিগ্রিতে করছি, সুপারলেটিভ ফর্ম আনতেই হবে। তারপরে নো আদারের পর থেকে ভার্বের আগে পর্যন্ত সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝাচ্ছি দেখো। তাহলে প্রথমে আমরা লাস্ট সাবজেক্ট বসাবো। লাস্ট সাবজেক্ট হচ্ছে কাউ। কাউকে এখানে সাবজেক্ট বানানো হলো, কাউ। দেখা যাচ্ছে কাউ, বড় করে কাউ লিখলাম, কাউ। ভার্ব, ভার্ব কি বসাবো? কাউ যেহেতু সিঙ্গুলার হিসেবে আমরা ধরবো এবং কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমরা কি বসাবো তাহলে? ইজ বসাবো। ক্লিয়ার? তারপরে ভার্বের পরে কি আছে? দা। দা বসিয়ে দিলাম দা। সুপারলেটিভ ফর্ম, তাহলে অ্যাডজেক্টিভটা কোথায় 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 কোথায়? ইউজফুল। ইউজফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ইউজফুলের আমাদের সুপারলেটিভ ফর্ম বানাতে হবে। তো ইউজফুলেস্ট হয় শুনেছো? হয় না। তো এরকম যখন শুনবো না তখন আমরা সুপারলেটিভে মোস্ট বসাবো, আর কম্পারেটিভে মোর বসাতে হয়। তাহলে এখানে আমরা মোস্ট বসাবো, মোস্ট ইউজফুল। দ্য মোস্ট ইউজফুল, ঠিক আছে? তাহলে কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল, সুপারলেটিভ করে ফেললাম, তাই তো? দা বসালাম, সুপারলেটিভ। ইউজফুলকে আমরা মোস্ট ইউজফুল বললাম, ইউজফুলেস্ট যেহেতু হয় না। এরপর নো আদারের পর থেকে ভার্বের আগে। তাহলে নো আদার কই? এই যে নো আদার। নো আদারের পর থেকে মানে এখান থেকে শুরু হবে ভার্বের আগে পর্যন্ত। ভার্ব কোথায় আছে? ইজ তো ভার্ব, তাহলে এইটুকু লিখলেই হবে, তাই না? ব্যাস, মানে নো আদারের পরে থেকে ভার্বের আগে পর্যন্ত, বুঝতে পেরেছো? তাহলে আমরা অ্যানিম্যাল বসিয়ে দেবো, অ্যানিম্যাল। সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিম্যাল। দেখো শুনতে কি সুন্দর লাগছে, একদম পারফেক্ট। খুব সহজ লাগলো, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বর রুলটা দেখে নেবো। এই যে 2 নম্বর রুল মানে ভেরি ফিউ দিয়ে সেন্টেন্স কিন্তু শুরু হতে পারে। তখন আমরা কি করব দেখো। রুলস, আমি এই রুলসটাকে দেখো একটু মডিফাই করছি। দেখো, লাস্ট সাবজেক্ট যেমন আছে বসাবো, ভার্ব যেমন আছে বসাবো। দাটাকে আমরা মডিফাই করব, পরিবর্তন করব। কি করবো পরিবর্তন করে? ওয়ান অফ দা বসাবো। তাহলে ওয়ান অফ দা, ঠিক আছে? আর কি করব? নো আদারকে একটু মডিফাই করব, নো আদারকে বাদ দিয়ে দেবো। নো আদারের জায়গায় কি বসাবো? যেহেতু ভেরি ফিউ দিয়ে শুরু হচ্ছে তাহলে ভেরি ফিউ লিখবো। এটা সহজ জিনিস, ভেরি ফিউ। আর রুলস এক। আমি কিন্তু এইটাকেই পরিবর্তন করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তাহলে নো আদারকে আমরা মুছে দিই, কি লিখবো? ভেরি ফিউ, ভেরি ফিউ লিখলাম। আচ্ছা, উদাহরণটা পুরোটাই মুছে দিই, বুঝতে সুবিধা হবে। ভেরি ফিউ অ্যানিম্যাল ইজ সো ইউজফুল অ্যাজ কাউ। সেন্টেন্সটা ধরো এইরকম ভাবে রয়েছে, মানে খুব কম অ্যানিম্যাল আছে যতটা, মানে গরুর মতো এতটা উপকারী। সেন্টেন্সটা এবার আমরা কিভাবে করব?
প্রথমে লাস্ট সাবজেক্ট কোনটা? এই যে কাউ, কাউ লাস্ট সাবজেক্ট, তাই তো? বসিয়ে দিই কাউ, সরি কাউ, কাউ বসালাম। এবার কি করব? লাস্ট সাবজেক্টের পরে ভার্ব বসাবো। ভার্ব হচ্ছে ইজ, কাউয়ের সাথে ইজ হয়, বসিয়ে দিলাম। দা লিখবো না, তাই তো? আমরা দায়ের পরিবর্তে কি লিখবো? ওয়ান অফ দা, ওয়ান অফ দা, কাউ ইজ ওয়ান অফ দা হলো। এবার সুপারলেটিভ ফর্ম, তাহলে সুপারলেটিভ ফর্ম তো ওই তো আমরা জানি মোস্ট ইউজফুল, যেটা আমরা করেছিলাম, মোস্ট ইউজফুল, মোস্ট ইউজফুল। তারপরে নো আদার, মানে নো আদার তো এখানে নেই, ভেরি ফিউ, তার মানে ভেরি ফিউ এর পরের যে অংশটা ভার্বের আগে পর্যন্ত কি আছে? অ্যানিম্যাল। কি সহজ লাগলো না? কাউ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যানিম্যাল। বুঝতে পেরেছো আশা করি। আমি আর নতুন সেন্টেন্স তৈরি করে জিনিসটাকে আর বাড়ালাম না। তো আমাদের কিন্তু ডিগ্রি শেষ হলো। এরপর তোমাদেরকে এই রিলেটেড প্র্যাকটিস করতে হবে। আমি যদি পারি পিডিএফ প্রোভাইড করবো, তোমরা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো, অথবা তোমরা এবার বই থেকে প্র্যাকটিস করতে পারো, বা পরীক্ষার সময় যে কোনো যখনই দেবে, বা নর্মালি পড়াশোনার ক্ষেত্রে যখনই একটা সেন্টেন্সের ডিগ্রি চেঞ্জের সেন্টেন্স থাকবে, ডিগ্রি চেঞ্জ করতে বলবে, তখন কিন্তু এই টাইপগুলো মাথার মধ্যে আনবে। দেখবে এই 6টা টাইপের মধ্যে কোন টাইপটার মধ্যে পড়ছে এবং তার রুলসে চলে যাবে। তো প্রত্যেকটা ক্লাস কিন্তু নোট ডাউন করাটা খুব প্রয়োজন। আমি কিন্তু এক্সট্রা হিজিবিজি অনেক উদাহরণ দিয়ে ভর্তি করিনি। আমি যেটুকু প্রয়োজন সেইটুকু দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, সেইটুকু অংশ তোমাদের খাতায় থাকা প্রয়োজন। তাহলে তোমরা যখনই এই ডিগ্রি চেঞ্জ দেবে, তখনই দেখবে তোমার যে সেন্টেন্সটা তোমাকে দিয়েছে, সেই সেন্টেন্সটা এই 6টা টাইপের মধ্যে কোনো না কোনোটার সাথে মিলে যাচ্ছে, এবং সেইটার রুলসে যাবে, সেই অনুযায়ী করে দেবে। সেটা প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে। ডিগ্রি চেঞ্জ আমরা খুব ভালো মতো করলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। বুঝেছো, না বুঝতে পারলে কমেন্ট করো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করো, তাহলে আমি একটু উৎসাহ পাবো করানোর জন্য। সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে নতুন টপিক। ঠিক আছে, বাই।